জয় গুরু। কেমন আছেন দাদা ও মায়েরা? সকলের প্রতি রইল মার আন্তরিক আনন্দিত জয় গুরু, ভক্তি শ্রদ্ধা প্রণাম। আশা করি সকলে ভালোই আছেন, ভালোই থাকবেন। পরম পিতার রাঙারাতুল চরণে এই প্রার্থনা জানাই। আজ আমার খুব ভালো মনে হচ্ছে, খুশি মনে হচ্ছে এই জন্য যে আপনাদের জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা কিছু কথা পরিবেশন করতে চলেছি। এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে কিভাবে, কি পরিস্থিতির থেকে আমাদেরকে সহায়তা করছে, আমি সেইগুলি আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। আজ মানুষ জীবন চলার পথে যখন হতাশ হয়ে পড়ে, কোনো দিক দিশা পায় না, তখন দিশা খুঁজতে থাকে। মানুষের আকাঙ্ক্ষিত যে উদ্দেশ্য তা যখন ব্যর্থ হয়ে যায়, সফলতা অসফলতা ছায়া নিয়ে ঘুরতে থাকে। কি করব, কি করা উচিত, কি না করা উচিত, এই রকম দ্বন্দ্ব বাধার মধ্যে আমরা সবসময় অতিক্রম করতে থাকি। আর এইভাবে অনেক সময় আমরা চলার পথে আমাদের আত্মবিশ্বাস, আমি কি আর বাঁচতে পারবো, আমার আর চলার শক্তি আছে কি নেই, এমন একটা পরিস্থিতি এসে যায়। আমি কি বাস্তবে বেঁচে আছি, আমার অস্তিত্ব কি, এগুলি সব যেন ধুনলা ধুনলা হয়ে যায়, ছায়ার মতো হয়ে যায়, কিছু যেন আর চোখে দেখা যায় না। তখনও মানুষ চলা বন্ধ করে না, তখনও মানুষ আলো খুঁজতে থাকে, রাস্তা খুঁজতে থাকে, কিভাবে আমরা এই জাল থেকে মুক্তি পেতে পারি। কারণ মানুষ কেউ চায় না মরতে, কেউ চায় না পড়ে থাকতে, সবাই আগে বাড়তে চায়, উন্নতি চায়। তাই জীবনের শেষ নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত মানুষ খুঁজতে থাকে জীবনের পথ। তাহলে এই জীবনটা কি, এই জীবনটা কি, এই জীবনের আনন্দ কখন স্থায়ী হবে, আমরা জীবনটাকে জীবন বলে মনে করতে পারবো কখন, সেই বিষয়ে আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সম্মুখে একটি ঘটনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন, সেটা মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। জীবন কি, জীবনটা কি, এটাই আমরা আজকের এই কথার মধ্যে বুঝতে চেষ্টা করি। ঠিক আছে? তো আজ যেমন প্রত্যেক দিন নিয়মিত শৃঙ্খলিতভাবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে দর্শনার্থীরা এসে উপস্থিত হন, নিবেদনের রীতি, নিবেদনের কার্যক্রম চলতে থাকে, ঠিক তেমনি চলতে আছে। এমন সময় জলপাইগুড়ি থেকে এক মা তার পরিবার সহ এসেছেন। তার দাদা কোনো একটা ভুলের কারণে আজ ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে আছে। সেই কথা শ্রী শ্রী আচার্যদেবের কাছে কি করে সেখান থেকে মুক্তি পেতে পারে তার দিশা প্রার্থনা করলেন। আচার্যদেব বললেন, কি বললেন সেটা আপনাদেরকে পড়ে শোনাই। জীবনটাকে যেমন করে অতিবাহিত করেছেন তার পরিণাম এখন হাতে নাতে। যদি জীবনযাত্রার মধ্যে এই অবাঞ্ছিতের কোনো সংসর্গ না থাকতো, তবে তো ওই ঝামেলা জোর করে এসে তাকে ঘিরে ধরতো না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের যে কথাটি হয়তো সহজ সরল, আমার মতন কিছু মানুষ আছে যারা সব কথাগুলি বুঝতে পারবে না, সব শব্দগুলি বুঝতে পারবো, তাই আমি এটাকে একটু ভাঙিয়ে দিচ্ছি। আচার্যদেব বলছেন, যদি জীবনযাত্রার মধ্যে, জীবনযাত্রা অর্থাৎ আমাদের এই জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু, সেটাই হচ্ছে জীবনযাত্রা, এর মধ্যে অবাঞ্ছিতের কোনো সংসর্গ না থাকতো। অবাঞ্ছিত মানে যা চাওয়া উচিত নয়, যা আমি চাই না। কি চাই না? আমি দুঃখ চাই না, কষ্ট চাই না, বেদনা চাই না, যন্ত্রণা চাই না, আপদ বিপদ এসব কিছুই চাই না। তাহলে এইগুলি কি যদি আমার জীবনে আসছে, তাহলে এগুলো অবাঞ্ছিত। তাই কুকর্ম করলে কুফল পেতে হয়। ঠিক তেমনিভাবে শ্রী শ্রী আচার্য বলছেন, যদি জীবনযাত্রার মধ্যে এই অবাঞ্ছিতের কোনো সংসর্গ না থাকতো, সংসর্গ মানে কোনো সম্পর্ক, সূত্র, যোগসূত্র যদি না থাকতো, এই অবাঞ্ছিত মানে যে আজকে যে বিপদে পড়ে আছে সেই মাটির দাদা, এই অবাঞ্ছিত যদি কোনো সংসর্গ না থাকতো, তবে তো ওই ঝামেলা জোর করে এসে তাকে ঘিরে ধরতো না। এই কথাটি বোঝাতে গিয়ে আমি বলি, যদি আমি যদি চোরের সঙ্গ করি, চোরদের সঙ্গে ঘোরাফেরা করি, যদি কোথাও চুরি হয়, পুলিশ চোরগুলোকে ধরে নিয়ে পেটাই করে, ধোলাই করে, বল নিয়েছিস কিনা। আর যদি আমাকে সেই চোরের সঙ্গে দেখে, তাহলে আমাকেও ধরে নিয়ে যাবে। সেই চোরগুলি যদিও ওই চুরিটা করেনি,
আর আমি তো করিই নি, তবুও কিন্তু আমাকেও ধরে নিয়ে যেতে পারে। তাই এই যে আমি চুরি করিনি, আমি কখনো চুরি করতে যাইও নি, কিন্তু এই চোরদের সঙ্গে মিশতাম, এই যে একটা সংসর্গ, তাদের সঙ্গদোষ। তাই এমনিভাবে যদি আমাদের সংসর্গ যদি না থাকতো, তাহলে এই ঝামেলা ঘিরে ধরতো না। তাই উদাহরণ দিয়ে বলছেন, নিশ্চয়ই দিল্লিতে সোনিয়া গান্ধী আমার নামে শুধু শুধু কিছু লিখে কাজ করতে যাবেন না। তার মানে আমি সেই কাজটার মধ্যে যুক্ত হয়েছি, কোনো না কোনোভাবে জড়িয়েছি, তাই এই দিনটা দেখতে হয়েছে। ঠিকমতো ঠাকুরকে নিয়ে চললে এসব কোনো দিন হতে পারতো না। যত প্রলোভন আসুক, আমার মন এসব থেকে আমাকে সরিয়ে আনতো। ঠিকমতো ঠাকুরকে নিয়ে চললে এসব কোনো দিন হতো না। এমনিভাবে যারা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করে, তারা প্রত্যেকের জীবনে কিছু না কিছু উপলব্ধি করে আছে। আমি আমার জীবনে অনেক জায়গায় এটা উপলব্ধি করেছি। আমি অসৎ কার্যে আসক্ত হয়ে অনেক সময় সেদিকে ঝুঁকে পড়েছি, কিন্তু ঠাকুরের কেউ আমি ছাড়িনি। তাই ঠাকুর আমার মনকে সচেত করে দিয়েছে, জাগিয়ে দিয়েছে। ঠিক সময় ঠাকুর আমাকে সেখান থেকে তুলে নিয়েছেন। এটা আমার জীবনের উপলব্ধি। তাই আচার্যদেব বলছেন, ঠিক মতো ঠাকুরকে নিয়ে চললে এসব কোনোদিন হতে পারতো না। যত প্রলোভন আসুক, আমার মন এসব থেকে আমাকে সরিয়ে আনতো। অর্থাৎ মন, কোন মন? বিবেকের চাবুক দিয়ে মন ঠিক নিজেকে সরিয়ে আনতো। তাই পিতৃদেব আবার সেই মাটিকে বলছেন, আপনার দাদার মনও সাড়া দেয়নি সময় মতো। সেই রকম জীবনচর্যায় চলছিল। কীরকম জীবনচর্যায়? যে জীবনচর্যায় করলে, যে জীবনটাকে যেভাবে চালালে এই রকম ঝামেলার মধ্যে পড়তে হয়, সেই ধরনের জীবনচর্যা চলছিলেন। এখন কি করে এর থেকে মুক্ত হওয়া সম্ভব? সব কি ঠিক হওয়া সম্ভব? মানে যত রকমের ভুল ত্রুটি, বিপদ আপদ থাকে, সেই সব কিছু থেকে কি বাঁচা সম্ভব? কেননা বাপে ছাড়ে না বাপকে, বাপে ছাড়ে না বাপকে। অর্থাৎ আমি যেমনটা কর্ম করব, আমার সে ফল ভুগতেই হবে, তাই তো? তাই পিতৃদেব আবার বলছেন, বরং এখন এইসব না ভেবে যদি মনে হয় দাদা নির্দোষ, তাহলে দাদার পাশে থাকো। তাকে মুক্ত করার জন্য বাস্তবে যা যা করণীয় তা করতে থাকো। আবার বললেন আচার্যদেব, নীতির প্রশ্নে কখনোই আপোষ করা ঠিক নয়। কোনো অনৈতিক বা অন্যায্য বিষয়কে প্রশ্রয় না দিয়ে সত্য ও ন্যায়ের পথে অটলভাবে চলাই জীবন। তাহলে জীবন কাকে বলে? যে অনৈতিকতা, অন্যায্য বিষয়, যেটা উচিত নয়, সেসব বিষয়কে যদি আমাদের জীবনে প্রশ্রয় দিই, তাহলে সেটা ঠিক নয়। আর প্রশ্রয় না দিয়ে সত্য ও ন্যায়ের পথে অটলভাবে চলাই জীবন। তাই ওরা যা বলে বলুক, ওদের কথায় কান দিলে চলবে না। লোকে যা বলে বলুক, ওদের কথায় কান দিলে তো চলবে না। তোমার পথে চলন আমার চলবে না, এমনটি ভালো লাগবে। তাই আবার আচার্যদেবের কাছে দেখুন, আচার্যদেব কিন্তু সেই মাটির অন্যায় প্রার্থনা, অর্থাৎ যা করেছে তার তো ফল পাচ্ছে, তো তবু মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার টানে দাদার জন্য তার বুকটা কাঁদছে। তাই দাদার কাছে প্রার্থনা করছে। কিন্তু যত প্রার্থনা করলেও দাদা কিন্তু সেখানে নিজেকেই বলেছে যে নীতির প্রশ্নে কখনোই আপোষ করা ঠিক নয়। আপোষ মানে কম্প্রোমাইজ। নীতির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। তাই বিধির বিধান বিধাতাকেও মানতে হয়, সেও খণ্ডন করতে পারে না, করেন না, কেন? তারই সৃষ্টি। তাই জীবন অর্থ কি? আজকে আমরা পরম পূজ্যপাদ শ্রী পিতৃদেবের এই কথার মধ্যে জানতে পারলাম। কি জীবন? যে ন্যায় ও সত্যের পথ কোনোভাবে আপাতত লাভজনক হলেও তা করতে যেও না। সত্যের সঙ্গে আছে। তাই সত্য ন্যায়ের পথ কখনোই ছাড়া চলবে না। আর সত্য ন্যায়ের পথে আমরা তখনই অটুটভাবে চলতে পারবো নাম, ধ্যান, যজন, যাজন, ইষ্টপ্রীতি এইগুলি করার মাধ্যমে, ডিপি ওয়ার্ক করার মাধ্যমে। ঠিক আছে, আজকে এতটুকুই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।